শান্তির দূত পোপ লিও এবার আর কূটনৈতিক ভাষায় নয় বরং সরাসরি আধ্যাত্মিক সতর্কবার্তা দিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা ধর্মের দোহাই দিয়ে বা ক্ষমতার লোভে নিরপরাধ মানুষের রক্ত ঝরাচ্ছেন তারা খ্রিস্টীয় আদর্শের পরিপন্থী কাজ করছেন। পোপের বক্তব্যের মূল সারসংক্ষেপ: রক্তাক্ত হাত ও প্রার্থনা। পোপ বলেছেন, নিরপরাধ মানুষের রক্তে ভেজা হাত নিয়ে ঈশ্বরের প্রার্থনা করা যায় না। তিনি নেতাদের বিলাসিতা ছেড়ে জনগণের কষ্টের ভাগিদার হওয়ার নির্দেশ দিয়েছেন। অস্ত্রের বদলে শান্তি। তিনি অস্ত্র ব্যবসায়ীদের মদদ দেওয়া বন্ধ করে অবিলম্বে শান্তি আলোচনায় বসার আহ্বান জানান। পাপ স্বীকারের ডাক। অহংকার ত্যাগ করে কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে ঈশ্বর তাদের ক্ষমা করবেন না, এমন কঠোর বার্তায় কেঁপে উঠেছে শক্তিশালী দেশগুলোর মসনদ। পোপের এই মন্তব্য কি পশ্চিমা দেশগুলোর যুদ্ধনীতিতে কোনো পরিবর্তন আনবে, নাকি এটি কেবল একটি ধর্মীয় সতর্কবার্তা হিসাবেই থেকে যাবে? আপনার মতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পোপের এই আহ্বান কতটা কার্যকর হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন এবং শান্তির এই বার্তাটি বিশ্বজুড়ে শেয়ার করুন। সাইদুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, নবরূপ টিভি।